হ্যালো, গুড নাইট বন্ধুরা। খাওয়া দাওয়া হয়ে গেছে। সবাইকে খাওয়া দাওয়া দিয়ে সব কিছু করে ওই ঘর এই ঘর ঝাড়ফাড় দিয়ে এসে বসলাম। ভাবি একটু তোমাদের সাথে কথা বলি। আজকে তো কোনো ভিডিও শেয়ার করিনি, রান্না করিনি, তো শেয়ার করবো কি ভিডিও? শুধু একটাই, ঘর পর ঝাড় দিয়েছি, ওইটুকুই। যাই হোক বন্ধুরা, গুড নাইট বলে দিলাম। চল বন্ধুরা, গেছিলাম টয়লেটে একটু। কি গরমে থাকতে পারছি না, এত গরম, এত শরীর খারাপ। এই আগুনের ধারে রান্না করি বসে, এত শরীর খারাপ, কাকে বোঝাবো? কোনো তো মেয়ে নেই, 3টে ছেলে, ওরাও গাধার খাটনি খাটে, কাকে বলবো? আর বউ ওই তো রুটি একটু আলু ভাজা করলো, মেয়ে মা খাবে, সকালে খাবে, এখন খাবে, হয়ে গেল তার রান্নার তার কাজ। এখন আমার বড় ছেলে, আমি, ও ছোটকা, মাঝে মধ্যে মিঠু আসে, এই সব ঝামেলা আমাকে পোয়াতে হয়। কি করব আমি তো এখন পারছি না করতে, এত বয়স হয়েছে, তার মধ্যে আবার গরমে আগুনের ধারে থাকতে পারছি না। তাহলে কম রান্না করেছি, ভবানীপুরের বাড়িতে ছিলাম, কম রান্না করেছি। যোগবাজার থেকে বাজার হাট এনে 3 টাইমের ওই টিনের ঘরে রান্না, 3 টাইমের করে স্নান টান করেছি, খেতে দিয়েছি, ওই ঘরের মধ্যেই ঘুমিয়েছি। আবার আমি ওই টিনের ঘরে, এক ঘরে রান্না আর একটা ঘরের মধ্যেই খাওয়ার, পিছনের ঘরে ওরা শুতো, আর সামনের ঘরে আমি আর ওর বাবা থাকতাম, আর ওরা 3 ভাই ওই ঘরে। তারপরে এই ঘর দুয়ার নিল, যাই হোক, নিয়ে তো কিচ্ছু হয়নি, এসেছি না, খুব ভুল করেছি। এখন এত পস্তাচ্ছি যে কি বলবো, দুঃখের কথা, কাকে বলবো? এত পস্তাচ্ছি, এক তো টাকা যাচ্ছে, শরীর যাচ্ছে, সুখ নেই, এই হলো ব্যাপার। হাত পুড়িয়ে খেতে হচ্ছে। রান্না যদি করতে পারি খাবো, না রান্না করতে পারি না খাবো, বা ছেলেদেরকেও দিতে পারবো না। ওরা যদি না খাবার পায়, অমনি ওদের মুখ ভার, এই সেই বলে, কিন্তু মা যে পারছে না করতে, সেইটা আর ওরা ভাগিয়ে সেটা ভাগিয়ে। এই তো অবস্থা, এই অবস্থা। ছোটকা তো দিনের বেলা হোটেলে খায়, রাত্রেটুকু ঘরে খায়। ওই ডাল সেদ্ধ করেছি, আর ওই গুড়িয়া একটু আলু ভাজা করলো, ওর থেকে দিয়েছে। বাপ্পাকে একটু ডাল সেদ্ধ দিলাম, ওর থেকে একটু আলু ভাজা দিলাম, ওই দিয়ে খেলো, আর গজর গজর করলো। কি করবো, আমি পারি না। আজকে তো শুধু ভাত, তরকারি করবো, এদের পছন্দ হয় না। পটল রয়েছে, ভেন্ডি রয়েছে, বেগুন রয়েছে ফ্রিজে, সব নষ্ট করছে। তরকারি করে রেখেছি এক বাটি, আলু দিয়েছি, পটল, সোয়াবিন, ভেন্ডি দিয়ে, আর একটু ছোলাকে খেয়েছিল, একটু রেখে দিয়েছিল, ওই যে লাল ছোলা ভেজানো ছিল, তো ওইটাকে দিয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে দিয়েছি। ওহ বাবা, কি পটি করলাম রে মা, যা না খেলাম এখন, তো 3 গুণ পটি করলাম। মানে ওই 10-15 মিনিটের মধ্যে প্রায় 6বার পটিতে গেলাম। তার মধ্যে ছোটকা আজকে আমার বাথরুমে গেছে, বাবু গেছে ওদের বাথরুমে, ছোটকা প্লাস করে দিয়েছে, জল গেছে ভোগে চলে, তাও ছোটকা, আমি যে একবার পটি করেছি, ছোটকা ওদের বাথরুম থেকে 1 বালতি জল এনে দিয়ে দিয়েছে, বাথরুম পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে। বললো মা আর কটা দিন কষ্ট করো, জুন জুলাইতে বোর্ডিংটা হয়ে যাবে। সবই হয়ে গেছে, টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, পারমিশনও দিয়ে দিয়েছে, হয়ে যাবে। এখন কর্পোরেশনের জল 3 টাইম যা আছে যথেষ্ট,
হয়ে যায়। স্নান দান রান্না বান্না জল ভরে প্যাকটা করে রাখি। সকাল হলেই তো 7টার থেকে 9টা অবধি জল থাকবে, 9:45 অবধি। যার যত খুশি আছে ভোরে। আমরা তো সকালে উঠিও না, স্নানও করি না, কিছুই না। ওই যে কটা বাসন থাকলো, ওই মহারানী মাছে 8টার সময় উঠে মাছে। ওই আমার প্লেট আমি আমার বাথরুমে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আমার প্লেট আমি যেটাই খেয়েছি, আর ছোটকার থালা আর বাপ্পার থালা আর ওরা যা কি খেয়েছে সেই থালাটুকু রয়েছে, ব্যাস। এই জল এইটুকুই মাজা, আর ওই ভাতের ডেচকিটা মেজে জল রাখবে, ব্যাস। সেই আর এই রান্না বান্না করে সেই ছোটকা বলছে, মা মাছ আর গরমের মধ্যে আমি পারি না এখন রান্না করতে, মাছ করতে হবে আবার চিকেন করতে হবে বাবুর জন্য। আর দেখ বাবা, তোরা যা খুশি আন খা, আমার এখন খাওয়ার ইচ্ছে নেই। খাওয়া থেকে তো বেশি পটি করে মরছি, গরম পড়েছে না। আর ওই যে আচার দিয়ে ডাল দিয়ে ভাত খেলাম, ওইতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, যাই হোক, কি আর কথা বলবো তোমাদের সাথে, মনের দুঃখের কথা কি শেয়ার আর করবো ভাই। এমনি ভালো হয় না ভিডিও, একটা দিয়েছি আজকে, তাও অত ভালো হয়নি ভিডিও। ওই একটু বাজার থেকে এসে এই কী বলে চা বানিয়েছি, চা খেয়েছি, আর ওই বড় ছোটবাবুর সাথে একটু কথা বলেছি। পায়খানা হওয়ার কারণ আছে, কুকুরের পেটে ঘি সহ্য হয় না, প্রথম কথা। কালকে বাপ্পা কাজু এনেছে, কাজুটা খাইনি, কিশমিশ, আমসত্ত্ব আর কি বলে খেজুর, খেজুর একটা যেটা এনেছে লুজ 100 গ্রাম, সেটা দুজনে ভাগাভাগি করে খেয়েছি। আর আমসত্ত্বও খেয়েছি দুজনে ভাগাভাগি করে। আর হলো কিশমিশও দুজনে অর্ধেক অর্ধেক করে ভাগ করে খেয়েছি। কালকে খেয়েছি, কিছু অত হয়নি। এই আজকে একদম মানে পুটি করতে করতে কাহিল হয়ে গেলাম। এই 10 মিনিটে প্রায় 10 বার গেলাম পুটিতে। যাই হোক, আর কী করবো, আর খাবো না। ওই বললাম কুকুরের পেটে ঘি সহ্য হয় না, ওই একটু ভাতটুকু খাই যথেষ্ট। শুধু ভাত একটু নুন দিয়ে খাই, একটু কোনো সময় জল দিয়ে খাই। ডাল খেলে অসুবিধা হয়, আচার খেলে গলা জ্বালা করে, লেবু খেলে গলা জ্বালা করে, অম্বল হয় খুব, এই সমস্ত। ওই তো সকালে একটু চা পাউরুটি খাবো, এই কী বলবো আর। যাই হোক বন্ধুরা, রাখছি, গুড নাইট, সবাই ভালো থাকবে। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো তো কাকিমা পারে না, কথাবার্তাও ভালো বলতে পারে না, কী কথা বলতে হবে না বলতে হবে সেই সব কাকিমা যায় না। বলবার মন হলো একটু বলে দিই, এই হলো ব্যাপার। বলে দিই কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না। টিপটা খুলে রেখেছি, গরমে খুব অস্বস্তি হচ্ছে, গরমে টিপ রাখতে পারছি না। চুড়িও একটা হাতে খুলে দিয়েছি। যাই হোক বন্ধুরা, গুড নাইট, রাখছি। কালকে নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে, হ্যাঁ।